তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কজ আজকের ভিডিওতে থাকবে সাইকেল স্টান, বাইক স্টান। ধরবো 50-এর বেশি স্পিড তুলেন না, কিন্তু 50 300 মিনিটে, এর বেশি না। তো ধরলাম, ওবারে দেখি পুরা টিকটকার লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইয়েস, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্টান স্যামন ইজ ব্যাক। ইয়েস, আই এম ব্যাক রাইট নাও গাইস। ঘড়িতে বাজতেছে এখন কয়টা? আচ্ছা দেখে বলতেছি, 3টা বেজে 49 মিনিট বাজতেছে ঘড়িতে এখন। আর চলে আসছে এই যে অমি ভাই। এই ওই ভাই, কি অবস্থা? সামন ভালো আছো? তো ভাই ভালো আছি। হাত কিলা ডান হাতে ভাই ক্যামেরা নেন, হাত মিলালাম। ঠিক আছে, পানি দেন খাই। না আপনি বড় এমন সাথে আগে খেলেন আপনি। নো ফর্মালিটিস। আচ্ছা, নো ফর্মালিটিস। আমি কেমন পানি আপনিও খাবেন? আচ্ছা খান, সমস্যা নাই। আমার আপনি ধরেন এটা তাহলে। ও আপনারও দেখাবো? পানি খান কাকা, ভাইরাল। হ্যাঁ রাহাত, ভালো আছো? সো রাইট নাও আমরা এখন আছি মানে আমার বাসার নিচে আর কি। এই হচ্ছে অবিবের বাইক, একটু দেখায় আপনাদেরকে অবিবের বাইক। এখন আমরা যাব, সবার আগে গ্যারেজে গিয়ে এই মাঠগাটটা খুলতে হবে, তারপর হচ্ছে চেনটা একটু লুজ করতে হবে। আজকে যাচ্ছি 300 ফিট হেলিপ্যাড গ্রাউন্ডে, তাই না ভাই? হেলিপ্যাড যদিও অনেক, হেলিপ্যাড পুরো গরম করে দিতে হবে না হেলিপ্যাডে আপনার কোনা আছে, হেলিপ্যাডের পাশে আরেকটা গ্রাউন্ড আছে, ওই গ্রাউন্ডে যাবো আমরা। গ্রাউন্ডের নাম জানি না, কিন্তু ওইখানে ফাঁকা জায়গা আর কি, ওইখানে যাবো। দেখি হেলিপ্যাডে যদি বেশি ইটের কোনা থাকে তাহলে এখানে প্র্যাকটিস করা পসিবল না। হ্যাঁ, কোনা থাকলে পসিবল না। আমি 1 বছর আগে এই অপটার সাইকেল দিয়ে রোল মাঠ থেকে পড়ে গেছি। তো এই হচ্ছে ঘটনা। সাইকেল নিয়ে আমি যাচ্ছি 300 ফিট, ওনার বাইকের পিছনে ধরে যাবো আর কি। ঠিক আছে, দেখাবো এটা আপনাদেরকে যখন আমার মাথার উপরে হেলমেটটা লাগাবো। মানে হেলমেটটা যখন পরবো তখন দেখতে পারবেন যে কিভাবে যাই। অ্যান্ড যেই পরিমাণ রোদ, এদিকে আর দাঁড়ানো সম্ভব না। রাত এদিকে আসো, তুমি তো এই প্রথম আমাদের সাথে কোথাও যাইতেছো, কেমন লাগতেছে? ফিলিংস কেমন? সেই আজকে তো তুমি জিনিস দেখবা। কে কল দে? গার্লফ্রেন্ড? এই ভাই কি বলেন, গার্লফ্রেন্ডই কল দিছে। এই ভাই গার্লফ্রেন্ড কল দিছে ওরে। ওই যে চিক্স এগুলো গার্লফ্রেন্ড না, চিক্স। ওই কি প্রেম করে? হ্যাঁ আমি দেখি চাপে করে প্রেম করো না? সো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কজ আজকের ভিডিওতে থাকবে সাইকেল স্টান, বাইক স্টান। ঠিক আছে, দেখি আল্লাহ তাআলা যদি পৌঁছায় ওইখানে তাহলে দুইটাই হবে। এন্ড আমার বাইকটা নিয়ে যেতে পারতেছি না, আমার বাইকের এখনো নাম্বার করা হয় নাই, পুলিশ মামলা দিবে। দ্যাটস ওয়াই সাইকেল নিয়ে যাচ্ছি আমি, এন্ড অভিভাবক যাচ্ছে বাইক নিয়ে। এর কোনো কথা, সমস্যা নাই। বিষয় কি হচ্ছে, আজকে যে গরম ওয়েদারের যে অবস্থা, 37 সেলসিয়াস। দেখা গেল বাইক সিজ করে ফেলাইলো অতিরিক্ত হিটে। তখন বাইক সিজ করে ফেলাইলে তো কিছু করার নাই ভাই, ভাগ্য। আল্লাহ ভরসা, চলো দেখা যাক। আল্লাহ ভরসা। তো চলেন। তো রাইট নাও গাইস, বাইকের কাজ শেষ। জি ভাই, কিছু বলছেন আমারে? ও আচ্ছা, ধরবো? হ্যাঁ ভাই জিজ্ঞেস করতেছে 300 মিটার সাইকেল উঠতে দেয় কিনা। এন্ড গাইস দেখেন, বাইকের মধ্যে ধরছি এইভাবে। বাইকের স্পিড মোটামুটি 40-এর মতো আর কি। যাক, অভি ভাই না থাকলে আমার বেশি আরো কষ্ট করতে হইতো। তো রাইট নাও গাইস চলে আসছি কুড়িল বিশ্ব রোড। এদিকে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আর এদিক দিয়ে চলে গেছে 300 ফিট। আর সাইকেল মোটামুটি আমি হালকা পাতলা রাইড করছি, আর মানে ধরেন 50-50 আর কি। 50% আমি চালাইছি জ্যামের মধ্যে, তাই না? আর 50% বাইকের মধ্যে ধরে রাখছি। ভাই ধরবো 50-এর বেশি স্পিড তুলেন না, কিন্তু 50 300 মিনিটে, এর বেশি না। তো ধরলাম, এই মাই ক্রাশকে ধরে রাখছি। ক্রাশ আমাকে নিয়ে যাচ্ছে। এই যে
গাজীপুর, ভুলতা, পূর্বাচল শহর, এই লাইনেই থাকেন। হ্যাঁ ভাই, এই লাইনেই থাকেন, এই লাইনেই। কত রিস্ক নিয়ে আন্টি রাস্তা পার হইছে। হ্যাঁ হ্যাঁ, মহিলা মানুষ। রাত, এদিকে তাকাও, তোমার দেখি পুরা টিকটকার লাগতেছে। না মানে এই চশমার কারণে আর এই হেলমেটের কারণে। এটা তো টুপি হেলমেট। 4 নাম্বার টানেলের থেকে হাতের বাম দিকে আমরা এখন ঢুকছি আর কি। ওকে, চাবি দেওয়া আছে। ওরে নিউডল করা নাই না মিয়া। ও শিট ম্যান ভাই, কি বলে ওবি ভাই এখানে হেলমেট রাখছে, ঠিক আছে। এটা আসলে দেখা যায় নাই, তো যাই হোক ভুল হয়েছে আমার। সামনে হয়েছে ওবি ভাই, আমি অনেক কাহিল হয়ে গেছি। কাহিল হয়ে গেছি বলতে আসলে যেই পরিমাণ বাতাস ওনার বাইকের পিছনে আমি ধরে রাখতে রাখতে আমার কাঁধ একদম শেষ। এই 2 হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এখন আর প্রেশার আমি দিতে পারতেছি না। সেই জন্য ওই বলতেছে যে ওই ভাই সাইকেল চালাবে, বাইকের পিছনে ধরে রাখবে। চলেন, ধরেন ধরেন। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ হেলিপ্যাড চলে আসলাম। গাইস, ওই ভাই একটা সার্কেল মারতে গেছে, কিন্তু সার্কেল মারতে পারে নাই। যে পরিমাণ বাতাস এসে দেখেন, বেশি গাছের পাতা দেখেন কিভাবে নড়তেছে। রাত, কি অবস্থা ভাই? অনেকদিন পর এইভাবে একটা ভিডিও মেক করতেছি, তা আবার হাতের মধ্যে এই ফোনটা নিয়ে। যদি আমার ফোন এটা না, এটা হচ্ছে ওই ফোন দিয়ে শুটটা নেওয়া আর কি। পানি খাবেন? পানি খাবেন? পানি আপনি খান, আমাকেও খাওয়ান, পান রাতকেও খাওয়ান। তো এ হচ্ছে মাই অক্টেন 1 জারকাস ব্ল্যাক বিউটি, এন্ড আরেকটা ব্ল্যাক ক্রাশ হচ্ছে বাসায়, এন্ড এইদিকে হচ্ছে অবিবাহিতটা। এন্ড এইটা দিয়ে আজকে কাঁপাবে বলছে অবি ভাই। দেখি যেই পরিমাণ বাতাস এখন কাঁপাবে বলছে, কাঁপাইতে পারবে বুঝতে পারতেছি না আসলে। অনেক পরিমাণ বাতাস, দেখি কি হয়। আগে পানিটা নিয়ে খাই, দেন পরে আবার কথা হচ্ছে। ওই ভাই লুকিং গ্লাস খুলতেছে, স্টান বাইকে লুকিং গ্লাস। আসলে ঢাকা শহরে যেহেতু বাইকটা চলে, লুকিং গ্লাস ছাড়া চালাইলে মামলা 100%। এন্ড ঢাকা শহরে আপনি গাড়ি চালান, বাইক চালান, লুকিং গ্লাস, সার্জেনের কথা বাদ ভাই, লুকিং গ্লাস লাগবে মাস্ট। ঢাকায় চালাইতে হইলে গাড়ি। রাত, কি বানাইলা? হ্যাঁ, স্লাইন। স্লাইন চাবি হারাই গেছে ভাই, চাবি হারাই গেছে। না না না, আছে ভাই কি করতেছেন? বাইক মুছতেছি ভাই। আপনি বাইক যত্ন করেন? জান আমার জান। হ্যাঁ জান ভাই, হয়েছে আর জানমান বলেন না ভাই। বাইকের রিমে মিয়া কত ময়লা, এই যে এই যে কত ময়লা দেখছেন, কত ময়লা। আপনি ভাই বাইক নিয়মিত পরিষ্কার মনে হয় করেন না। আপনার রিম কালকে রাত্রে মানে কালকে খুলনা থেকে আসছি, তো তখন আমি মানে খুলনা থেকে রওনা দেওয়ার আগে আমি বাইক ক্লিন করে বের করছি। রাস্তায় তো বুঝুই তো ভাই, ওটা ঠিক আছে, দেখা যাবে না ভাই কতটুকু ক্লিন করেন। এন্ড গাইস, বাইকটা কেমন অবশ্যই জানাবেন। এখন চলেন অবি ভাইয়ের এই বাইকের হালকা পাতলা কিছু সিনেমেটিক ভিউ, আর তারপর শুরু করা যাক বাইক স্টান। মানে আমি শুরু করব না, শুরু করবে অবি ভাই। অবি ভাই, ও ভাই क्या बात है, ও সেই কেমন লাগলো? ভাল লাগছে? ভাল লাগছে? রাইট নাও আমরা এখন চলে আসছি টানেলের উপরে, এন্ড প্র্যাকটিস করা হয়েছে প্রচুর লেভেলের আজকে। ভাই অনেকদিন পর প্র্যাকটিস করছে, অনেক বেশি টায়ার্ড। এন্ড গাইস, ভাই তো মনে করেন যে খুলনা থেকে আসছে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। 1 মাসের মতো ধরেন যে 1 মাস পরে প্র্যাকটিস করলো। আর আমার কথা বলবো আর কি ভাই, আমি তো ফুড ডেলিভারি করতে করতে আমার জীবন হয়ে গেছে ফুড ডেলিভারি। সো এই জন্য আমার আরো অনেক বেশি লেট এই প্র্যাকটিস আজকে করছি। করার পর মনে করেন শরীরের অবস্থা একদম বাজে হয়ে গেছে। এন্ড এখন আমাদের তাড়াতাড়ি এলাকার দিকে যেতে হবে। মানে এলাকা বলতে হচ্ছে সেই তালতলা।
এখান থেকে ওইখানে গিয়ে হালকা পাতলা নাস্তা করবো। ভিডিওটা এখানে ইন করতেছি না, ভিডিওটা ইন করবো হচ্ছে আমাদের এলাকায় যাওয়ার পরে। তো চলেন আল্লাহর নাম নিয়ে যাই। আলহামদুলিল্লাহ গাইস, এলাকায় আসার পর নাস্তা করে মনে করেন যে একটু রেস্ট করলাম। রেস্ট করার পর এখন ভিডিওটা ইন করতেছি। এন্ড গাইস, বাইকের লুকিং গ্লাসে আমার চেহারাটা একটু দেখতে গেছিলাম। আমি আমার নিজের চেহারা মানে দেখতে পারতেছি না যে আমার চেহারার অবস্থা কি পরিমাণ বাজে হয়ে গেছে। গাইস, সাইকেল চালায় গেলাম আর সাইকেল চালায় আসলাম, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমার চোখ টোকের অবস্থা মানে একদম লাল টাল হয়ে গেছে ধুলাবালি গিয়ে। এন্ড ওই ভাই তো আরামসে বাইক দিয়ে আসছে, ওইদিকে বসে আছে অভি ভাই আর হচ্ছে রাহাত। সো যাই হোক, আজকের এই স্টান ব্লগটা কেমন লাগলো, বিশেষ করে আজকের ব্লগে বাইক স্টান এন্ড সাইকেল স্টান, সবাই সাপোর্ট করবেন অভি ভাইকে। অভি ভাইয়ের ফেসবুক পেজটা আমি মেনশন করে দিয়েছি আমার ডিসক্রিপশন বক্সে, নাবিল অভি। সবাই এই পেজটা ফলো করে দিয়েন এন্ড একটা লাইক দিয়েন ফেসবুক পেজটাতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।